قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আজকের এই মহতী আয়োজনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত হযরতে উলামায়ে কেরাম, অত্র এলাকার দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, বিভিন্ন দিনী এদারা থেকে আগত আজিজ তুলাবা, আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম আমরা এই জন্য শুকরগুজার হব যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত সুন্দর একটা আয়োজনের অংশ হওয়ার তৌফিক দান করছেন। একেবারে গ্রামীণ পরিবেশে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই আয়োজন। যে আয়োজনের মৌলিক উদ্দেশ্য হল ইলম এবং উলামা এই দুইয়ের সাথে আমাদের সম্পর্ক গড়ে তোলা। কারণ শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ মর্যাদার দিক থেকে কখনো সমান হয় না। কথা বলেন ঠিক কিনা? বরং স্বাভাবিক কারণেই শিক্ষিত মানুষের সম্মান এবং মর্যাদা অনেক বেশি হয়। অশিক্ষিত মানুষের সেই মর্যাদা হয় না শিক্ষিত মানুষকে সমাজ, মানুষ এবং আল্লাহ যে সম্মান দান করে। অতএব কারণে আমরা যেন সত্যিকারের শিক্ষায় শিক্ষিত হইতে পারি, সত্যিকারের শিক্ষা ব্যবস্থার সাথে আমরা যেন একটা নিজেদের সম্পর্ক গড়ে তুলতে পারি, আমাদের আগামী প্রজন্মকে যেন আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারি। এই জন্য আজকের এই আয়োজন উপলক্ষে ইতিমধ্যে আমাদের মাঝে বাংলাদেশে যিনি সুলতানুল ওয়াইজিন হিসেবে খ্যাত, উনি আমাদের মাঝে চলে আসছেন। আপনাদের জন্য যা উপযুক্ত, যা দরকার, যা প্রয়োজন, সময় এবং প্রেক্ষাপটকে সামনে নিয়ে উনি অত্যন্ত সুন্দর এবং গোছানো আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করবেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে উপযোগী নসিহতমূলক কিছু কথা আপনাদেরকে শোনাবার এবং আপনাদের সবাইকে মনোযোগ সহকারে শুনবার এবং আমল করার তৌফিক দান করেন। শিক্ষার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো আদব লাগবে। আদব ছাড়া শেখা যায় না। আর যারা আদবওয়ালা মানুষ তারা আদবের পরিপন্থী পরিবেশ দেখলে তাদের দিমাগ ঠিক থাকে না। উনি ইতিমধ্যেই ইসলামপুরে লম্বা সময় আলোচনা করে আমাদের মাঝে আসছেন। সেখানে কোরআন এবং সুন্নাহর আলোকে শিখার যে পরিবেশ গড়ে তোলা হয়েছিল সেখানে আদবের পরিবেশ কায়েম ছিল না। চিল্লাচিল্লি, হুলস্থুল কারবার। তো আদর্শ উস্তাদ যারা, তারা আদবওয়ালা ছাত্র না হইলে পড়ায় আরাম পায় না।
এই জন্য উনি আসার আগে সর্বপ্রথম আপনাদেরকে অনুরোধ করব, যারা রাস্তায় আছেন এবং রাস্তায় থেকে আওয়াজ করতেছেন, তো আপনারা আদবের পরিপন্থী আচরণ করেন না, বরং আওয়াজটা আল্লাহর রাস্তে বন্ধ করে দিয়ে সবাই ভিতরে চলে আসে। এখানে ভিতরে আলোচনা বড় উস্তাদ যারা তারাও করবেন, ছোট উস্তাদ যারা তারাও করবেন। আপনার যদি মানসিকতা এমন হয় খালি বড় উস্তাদের কথাই শুনবো, তার কাছেই পড়বো, ছোটদেরকে মূল্যায়ন করব না, তাহলে আপনি নিজেও শিক্ষিত হয়ে কখনো বড় হইতে পারবেন না। আজকে যিনি বাংলাদেশে পদস্থ কর্মকর্তা হিসেবে, হয়তো এই গ্রামেরই কেউ আছে, সে যদি প্রাইমারি স্কুল বাইপাস করে, হাই স্কুল বাইপাস করে, সে যদি চিন্তা করতো যে আমি বাংলাদেশের সচিব হবো, তো প্রাইমারি কেন, হাই স্কুল কেন, কলেজ কেন, ডাইরেক্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায়, তাহলে সে কোনো দিন ইউনিভার্সিটির ছাত্র হওয়ার সুযোগ পাইত না এবং পরবর্তীতে পদস্থ কর্মকর্তা হওয়ারও সুযোগ পাইত না। এজন্য আয়োজন যেহেতু কোরআন এবং সুন্নাহর আলোকে, অতএব কারণে প্রাইমারি লেভেলের উস্তাদও যদি আমাদের সামনে কথা বলে, সেক্ষেত্রেও আমাদের আদবের দরকার। হাই স্কুল লেভেলের যদি কোনো উস্তাদ আমাদের সামনে আলোচনা পেশ করে, সেখানেও আমাদের আদবের দরকার। আবার ইউনিভার্সিটি লেভেলের যদি কোনো উস্তাদ আমাদের সামনে আসেন, তাহলে তার ক্ষেত্রেও চূড়ান্ত আদবের বহিঃপ্রকাশ, এটা আমাদের জিম্মায়। তো সেই হিসেবে আমরা ইতিমধ্যে অনেকেই প্যান্ডেলের ভিতরে চলে আসছি। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, অযথাই গেটে ভিড় করতেছেন, আপনারাও একটু আল্লাহর ওয়াস্তে আদবের পরিচয় দেন। কারণ আদবওয়ালারা আল্লাহর রহমত এবং অনুগ্রহ প্রাপ্ত হয়, আর বেয়াদব সবসময় মাহরুম এবং বঞ্চিত হয়। তো আজকের এই উন্মুক্ত দ্বীনি পরিবেশে যদি আমরা নিজেদেরকে আদবওয়ালা বানাইতে না পারি, এখানে তো রহমতের বারিধারা বর্ষিত হবে, সন্দেহ নাই, কিন্তু আমি আর আপনি বঞ্চিত হব। তো আমি আর আপনি যেন বঞ্চিত না হই, রহমতওয়ালা আয়োজন, রহমতের বারিধারা এখানে বর্ষিত হবে যতক্ষণ এই আয়োজন চলতে থাকবে। তো আদব ছাড়া এখানে অবস্থান করলে রহমত আসবে, কিন্তু আমি পাবো না। তো এই জন্য এখনো যারা মাঝখানে এই যে হাঁটাহাঁটি করতেছি, চলাফেরা করতেছি, আমরা পুরা মজমাটাকে সুন্দর করে ফেলি। বাহিরে যারা আছি ওনারাও চলে আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে শিক্ষিত মানুষের মর্যাদা এবং অশিক্ষিত মানুষের মর্যাদা কখনো সমান হইতে পারে না। দুনিয়াতে বিভিন্ন ধরনের শিক্ষা কারুকলাম আমাদের সমাজে প্রচলিত আছে, এবং সেই পড়াশোনার দ্বারা কেউ ইঞ্জিনিয়ার হইতেছে, কেউ ডাক্তার হইতেছে, কেউ প্রফেসর হইতেছে। এক একজন এক এক পেশায় পারদর্শী হয়ে সে তার পেশাগত অবস্থানকে নিশ্চিত করতেছে। দুনিয়াতে যত শিক্ষা ব্যবস্থায় আছে, তার মধ্যে যদি এখানে যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে, এই শিক্ষার আলো যদি সেটার সাথে সম্পৃক্ত করা না যায়, দুনিয়ার কানুন হিসেবে, নিয়ম হিসেবে সার্টিফিকেট অর্জন করে তারাও হয়তো দাবি করবে যে আমরাও শিক্ষিত,
কিন্তু কবরের পরিবেশ থেকে সামনের জিন্দেগিতে সে কখনো শিক্ষিত মানুষের কাতারভুক্ত হইতে পারবে না। একজন মানুষ ডাক্তার, সে তার পেশাগত এই অভিজ্ঞতা, পারদর্শিতা এবং তার শিক্ষাগত যোগ্যতার সাথে যদি কোরআন এবং সুন্নাহর শিক্ষার আলো যদি সংযোজন না করে, তাহলে সে দুনিয়াতে দাবি করবে আমি শিক্ষিত, এবং আমরাও মানতে বাধ্য হব তারা শিক্ষিত, কারণ কানুন এবং নিয়ম এমনই। কিন্তু কবরের পরিবেশ থেকে চিত্র একেবারে সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে। সেখানে দুনিয়ার কোনো সার্টিফিকেট নিয়ে শিক্ষিত মানুষের কাতারভুক্ত হওয়া যাবে না। সেখানে শিক্ষিত মানুষের কাতারভুক্ত হওয়ার জন্য হয় নিজে কোরআন এবং সুন্নাহর ইলম সরাসরি শিখতে হবে, অথবা কোরআন এবং সুন্নাহর ইলমের অধিকারী মানুষের সাথে দৈনন্দিন জীবনের সমস্ত জিজ্ঞাসার সমাধান নিয়ে চলার জন্য তার সাথে সম্পর্ক রাখতে হবে। আজকের দুনিয়াতে মানুষ অনেক জিনিসের মধ্যে নিজের প্রাইভেসি এবং নিজের বিশেষত্ব খুঁজে পায়। যেমন একজন মানুষ আগে গ্রামেই ছিল, ভাগ্য পরিক্রমায় সে শহরে গেছে, এখন বিশাল কোটিপতি হয়ে গেছে। এখন সে নিজের জন্য যেটা প্রাইভেসি মনে করে সেটা হলো যে এত টাকা, এত পয়সা, এত সম্পদ, এত ব্যবসা বাণিজ্য, তো সাথে যদি একজন প্রাইভেট সেক্রেটারি থাকে তাহলে মানুষ আমাকে মনে করবে যে লোকটা আসলেই বড় লোক, কারণ সে এত বড় না হইলে প্রাইভেট সেক্রেটারি নিয়ে চলাফেরা করতো না। এটাকে সে অনেক গৌরবের মনে করতেছে। কেউ গেলে তাকে বলে যে আমার সেক্রেটারির সাথে কথা বলেন, আমার সেক্রেটারির সাথে কথা বলেন, আমার প্রাইভেট সেক্রেটারি আছে, ওই আমার সব কিছু দেখাশোনা করে, তো প্রোগ্রামিং সব ওই করে, তো একটু ওর সাথে দেখা করেন। তো এটাকে মানুষ নিজের জন্য প্রাইভেসি মনে করে, খুসুসিয়ত মনে করে, নিজের জন্য আলাদা বৈশিষ্ট্যের বিষয় মনে করে। আবার যদি কারো টাকা পয়সা, অর্থ সম্পদ আর একটু বেশি হয়ে যায়, তো তখন আবার প্রাইভেট ডাক্তার নিয়োগ করে যে আমার ফ্যামিলির যত লোকজন আছে, এই হাসি যদি একবারের জায়গায় দুইবার দেয়, তিনবার দেয়, তাহলে উনি চলে আসে, উনি আমার প্রাইভেট ডাক্তার। মানুষের সামনে বলতে তার বুকটা ফুলে যায় যে এত টাকা, এত পয়সা, হাসপাতালের দরকার নাই, আমার প্রাইভেট ডাক্তার আছে, সে আমার স্বাস্থ্যগত সব বিষয় দেখাশোনা করে। এবং কেউ তার কাছে জানতে চাইলে যে উনি কে, তো ওনার ওই সময় গর্বে মনটা ভরে যায় যে ইনি আমার প্রাইভেট ডাক্তার, আমার ফ্যামিলির সব সদস্যদের স্বাস্থ্যগত সমস্যা যা আছে সব উনি চিকিৎসা দেন। এর চাইতেও যদি কেউ আরো বেশি বড় হয়ে যায়, জমি জমা, ব্যবসা বাণিজ্য আরো অনেক বেশি হয়ে যায়, তখন মানুষ নিজের জন্য প্রাইভেসি হিসেবে যেটা মূল্যায়ন করে সেটা হলো একজন প্রাইভেট আইনজীবীও সে নিয়োগ দেয়। জিজ্ঞাসা করলে উনি কে, চিনলাম না তো, বলে অনেক ব্যবসা বাণিজ্য, তো জমি জমার পরিমাণ অনেক বেশি, আর মানুষ তো আজকাল মানুষের ভালো চায় না, কেস কাছারি এগুলি কোর্ট হাবিজাবি সবসময় লেগেই থাকে ঝামেলা, এই জন্য ওনাকে আমি আমার প্রাইভেট আইনজীবী হিসেবে নিয়োগ দিচ্ছি। আমার ব্যবসার, ক্ষেত খামার, আমার যত কর্মকাণ্ড আছে সব কিছুর মধ্যে যত রকমের আইনি জটিলতা আছে সব কিছু উনি দেখাশোনা করেন। এবং এটা বলতে গিয়ে ওনার বুকটা গর্বে ভরে যায়। তো আমি আপনাদের খেদমতে যে কথাটা আরজ করতে চাই, দুনিয়ার জীবনে যদি মানুষ গর্ব করে বলার মতো তার জীবনে কিছু থাকে, যে কথাটাকে সে সীমাহীন গর্বের সহিত আলোচনা করতে পারে মানুষের সাথে,
সেটা হলো যে ইনি আমার প্রাইভেট আলেম, আমি এবং আমার ফ্যামিলির কোনো সদস্য ওনার সাথে পরামর্শ ছাড়া ছোট বড় কোনো কাজ সকাল সন্ধ্যা রাত্রিতে আমি করি না। আল্লাহর কসম, যদি মুসলমানের জীবনে প্রাইভেসি এবং খুসুসিয়ত গড়ে তুলতে চায়, তাহলে মাদ্রাসা, তোলাবা, আলেম, উলামা বিদ্বেষী না, বরং এই মাদ্রাসাটা আমার প্রাইভেট মাদ্রাসা, এর আশেপাশে সবসময় আমি থাকি এবং আমার জীবনে যত যুগ জিজ্ঞাসা আছে আমি ওনাদেরকে জিজ্ঞাসা করা ছাড়া, ওনাদের নির্দেশনা করা ছাড়া আমি কোনো কাজ করি না। ইনি আমার প্রাইভেট আলেম, আমি ওনার সাথে সীমাহীন শ্রদ্ধাশীলতার সহিত সম্পর্ক রাখি এবং ওনার কাছে জিজ্ঞাসা করা ছাড়া আমি কোনো কাজ করি না। মানেন আর না মানেন, বিশ্বাস করেন আর না করেন, 100% সত্য এবং হক কথা। যদি কোরআন এবং সুন্নায় শিক্ষিত হতে পারি অবশ্যই গর্বের বিষয়। আর দ্বিতীয় পর্যায়ে গর্বের বিষয় হইল যে কোরআন এবং সুন্নায় যারা পারদর্শী তাদেরকে নিজের জীবনের জন্য সবচেয়ে বেশি প্রাইভেসি এবং খুসুসিয়ত মনে করা, যে এই হক্কানি আলেমের সাথে আমি সম্পর্ক রাখি, তার কাছে জিজ্ঞাসা করে আমি সব কাজ করি, আমার সমস্ত কর্মের মধ্যে আল্লাহর হুকুমকে জানার চেষ্টা করি, আমার সমস্ত কর্মের মধ্যে আল্লাহর রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতকে জানার চেষ্টা করি এবং বাস্তব জীবনে প্রতিটি মুহূর্তে সেটাকে আমি মেনে চলার জন্য চেষ্টা করি। তো এই জন্য এই প্রতিষ্ঠানের সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে, উলামায়ে কেরামের সাথে খুসুসি সম্পর্ক রাখতে হবে এবং এই খুসুসিয়তটাকে নিজের জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় হিসেবে মনে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।